পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করো, বা স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারিত হয় তা আলোচনা করো। প্রথমে আমরা লিখব ভূমিকায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংখ্যাটা আগে লিখব। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংখ্যায় কি লিখব, যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের জন্য, স্বল্পকালীন ভারসাম্যের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। দুটি শর্ত আছে। সিম্পল ভাষা আমরা লিখব। এক নম্বর শর্ত কি? এক নম্বর শর্ত যথা হচ্ছে SMC ইকুয়াল MR। দুই নম্বর শর্ত কি? MC রেখা, এই যে SMC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে, এটা আমরা দেব। এটুক দিব। দেওয়ার পর আমাদের কি করতে হবে? আমাদের এখন লিখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম 3 ধরনের মুনাফা অর্জন করে। স্বল্পকালে একটি ফার্ম 3 ধরনের মুনাফা অর্জন করে। 3 ধরনের মুনাফা অর্জন করে, এইটুকু আমাদের লিখতে হবে। অর্জন করে যথা, এইটা কি ক নম্বর দেই। ক নম্বর আছে স্বাভাবিক মুনাফা। কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? P ইকুয়াল SMC, এটা হবে। অর্থাৎ দাম হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয়ের সমান হবে। খ নম্বর কি? খ নম্বর অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফায় P গ্রেটার দেন SMC, অর্থাৎ দাম স্বল্পকালীন যে প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হবে। গ নম্বর ক্ষতি স্বীকার করে উৎপাদন বা লোকসান স্বীকার করে উৎপাদন। ক্ষতি করে উৎপাদন করা। এই ক্ষেত্রে যে শর্তটা সেটা হবে SMCটা গ্রেটার দেন P হবে, আবার P গ্রেটার দেন ABC হবে। অর্থাৎ যে গড় স্বল্পকালীন গড় খরচটা দামের চাইতে বেশি হবে, আবার দামটা বেশি হবে গড় পরিবর্তনশীল খরচের চাইতে বেশি হবে। এখন আমরা চিত্রে সেজে ব্যাখ্যা করব। চিত্রে ব্যাখ্যা যেভাবে দিলাম তার এক লাইনও বেশি লেখার দরকার হয় না। চিত্রে ব্যাখ্যা ক নম্বর হচ্ছে কি? আমরা স্বাভাবিক মুনাফা যার শর্ত হচ্ছে P ইকুয়াল SMC। এই শর্ত দিয়ে এটা আমরা এখন চিত্রে দেখাবো। চিত্রে দেখাচ্ছি, দেখো। ভূমি অক্ষে কিউ আর লম্ব অক্ষে দাম, আয় আর ব্যয় উল্লেখ করতে হবে। তারপর আমাদের কি করতে হবে? আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই দাম রেখাটা AR ইকুয়াল টু MR। দামও যা ARও তা, MRও তা একই। এখন ভারসাম্য বিন্দু আনার জন্য SMC রেখা অঙ্কন করতে হবে, যা MR রেখাকে ই বিন্দুতে ছেদ করে। এখন ই বিন্দু অনুসারে ভারসাম্য পরিমাণ পাইলাম OQ1 আর দাম হলো OP1। এখন আমরা খরচ নির্ণয় করার জন্য, যেহেতু এখানে P ইকুয়াল টু SMC অর্থাৎ দামটা গড় খরচের সমান হবে, এই কারণে এই বিন্দু দিয়েই আমরা AC রেখা অঙ্কন করব। কি রেখা? SAC, স্বল্পকালীন গড় খরচ রেখা বা AC রেখা অঙ্কন করলাম। তাহলে এখানে আমাদের দেখাতে হবে মোট আয় কি হবে। টোটাল রেভিনিউ, এই যে টোটাল রেভিনিউ ইকুয়াল কি হবে? দাম, অর্থাৎ P গুণন Q। P
পি গুণন কিউ সমান সমান কী হচ্ছে ও পি ওয়ান গুণন ও কিউ ওয়ান অর্থাৎ দাম সমান কত হচ্ছে এই এরিয়াটা ও পি ওয়ান ই কিউ ওয়ান ও পি ওয়ান ই কিউ ওয়ান। এটা হলো আয়, এটা হলো মোট আয় বের হলাম। এখন মোট আয় যেহেতু পেয়েছি, এখন আমাদের মোট ব্যয় বের করতে হবে। মোট ব্যয় টিসি ইকুয়াল টু এসি বা এসএসি গুণন কিউ, অর্থাৎ গড় খরচটার সাথে যখন পরিমাণ গুণ করব তখনই আমরা টোটাল কস্টটা পাবো। অর্থাৎ এইটার গড় খরচটাও কিন্তু ওপি ওয়ান হবে, ও পি ওয়ান গুণন ও কিউ ওয়ান অর্থাৎ এই এরিয়াটাই থাকতেছে ও পি ওয়ান ই কিউ ওয়ান। তাহলে মুনাফা কত পাচ্ছি আমরা? অতএব মুনাফা পাই ইকুয়াল টু, মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা লিখি, মুনাফা পাই সমান সমান টিআর মাইনাস টিসি। পাই সমান সমান টিআর মাইনাস টিসি অর্থাৎ ও পি ওয়ান ই কিউ ওয়ান মাইনাস ও পি ওয়ান ই কিউ ওয়ান সমান 0। তাহলে এইটা থেকে যদি এইটাই বিয়োগ যায় এই আয়তনটা, তাহলে 0 হয়ে যায়। এটা যেহেতু আমরা এখন লিখব, যেহেতু মুনাফা 0 সুতরাং স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। যেহেতু মুনাফা 0 সেহেতু স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এখন আসি, এটা গেল ক নাম্বার। এখন আসে খ নাম্বার। খ নাম্বারে কি চিত্রের সাহায্যে ব্যাখ্যা আমরা দেই। এখানে দাম, আয় আর ব্যয়, এখানে উৎপাদনের পরিমাণ। তাহলে আমরা প্রথমে আঁকি দাম পি ওয়ান ইকুয়াল টু এ আর ইকুয়াল এম আর। আমাদের মনে রাখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর ইকুয়াল এম আর ইকুয়াল পি হয়। তাহলে আমরা ভারসাম্য বিন্দু এস এম সি এটা পাইলাম ই, কারণ ই বিন্দুতে এস এম সি রেখা এম আর রেখাকে নিচ থেকে ছেদ করেছে, এই কারণে ই বিন্দু ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু অনুসারে যোগান পাইলাম ও কিউ ওয়ান, দাম হলো ও পি ওয়ান। এখন আমরা এখানে যে অস্বাভাবিক মুনাফা, খ নাম্বারে অস্বাভাবিক মুনাফার শর্ত ছিল কি? শর্ত ছিল পি গ্রেটার দেন এসএসি, পি গ্রেটার দেন এসএসি, এই শর্তটা ছিল। তাহলে এই জন্য আমরা ই বিন্দুর নিচে আমরা এসএসি রেখাটা অঙ্কন করব, তাহলে এই যে এসএসি রেখাটা ই কিউ রেখাকে একটা বিন্দুতে ছেদ করে ধরি এফ দিলাম। এই এফ থেকে লম্ব অক্ষ বরাবর বর্ধিত করলে আমরা কি পাবো? P2। এই P2টা কি? P2ই হলো এসএসি বা গড় খরচ। P2 হলো গড় খরচ। তাহলে এখানে আমরা টোটাল রেভিনিউ কত পাইলাম? টোটাল রেভিনিউ ইকুয়াল টু আমরা পি গুণন কিউ, অর্থাৎ পি এর মান কি? ও পি ওয়ান ই কিউ। পি এর মান হলো ও পি ওয়ান গুণন কিউ কত? ও কিউ ওয়ান সমান সমান কত? অর্থাৎ ও পি ওয়ান ই কিউ ওয়ান, এটা টোটাল আয়। ও পি ওয়ান ই কিউ ওয়ান, এটা হলো টোটাল আয়। তাহলে টোটাল আয়, তাহলে টোটাল কস্ট কি হবে? টোটাল কস্ট হবে এস এ সি গুণন কিউ, অর্থাৎ গড় খরচের সাথে কিউ গুণ করলেই আমরা টোটাল খরচ পাবো। তাহলে এসএসসি কোনটা? P2ই হলো এসএসসি। তাহলে ও পি টু গুণন ও কিউ ওয়ান, কিউ এর মান হলো ও কিউ ওয়ান। তাহলে সমান সমান কী হলো? গড় খরচটা হলো ও পি টু এফ কিউ ওয়ান, এটা। তাহলে আমাদের মুনাফা কত হবে? মুনাফা পাই সমান সমান কত? টিআর মাইনাস টিসি সমান সমান টিআর কত পেয়েছি? এই যে ও পি ওয়ান ই কিউ ওয়ান, এটা ও পি ওয়ান ই কিউ ওয়ান মাইনাস কস্ট কত? এটা ও পি টু এফ কিউ ওয়ান, অর্থাৎ কত হলো? মুনাফা দাঁড়াচ্ছে। এখন এই টোটালটা হচ্ছে আয়। এই আয় থেকে যদি আমরা এইটুক ব্যয় বিয়োগ দেই, এইটা ব্যয় বিয়োগ দিই, তাহলে এটা থাকতেছে কি? থাকতেছে পি ওয়ান পি টু এফ ই, এইটা গ্রেটার দেন 0, এটা তো পজিটিভ, অর্থাৎ অস্বাভাবিক। যেহেতু মুনাফা গ্রেটার দেন 0 সুতরাং অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। যেহেতু আমরা এখানে লিখলে ভালো, যেহেতু
মুনাফা গ্রেটার দেন 0, সুতরাং এক্ষেত্রে মুনাফা অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়। তারপর আসি কি আসবো, তারপর গ নম্বর হলো ক্ষতি স্বীকার করে উৎপাদন। ক্ষতি স্বীকার করে উৎপাদন। আচ্ছা, ক্ষতি স্বীকার করে উৎপাদনের শর্তটা কি? শর্তটা হলো এসএসসি, অর্থাৎ গড় খরচটাই বেশি কার চেয়ে? দামের চেয়ে। আবার দাম কার চেয়ে বেশি? দাম হলো এভিসি, এইটার চেয়ে বেশি হবে। তাহলে আসি, চিত্রে আসা যায়। এই যে আমরা এখানে লম্বকে আয়, দাম, আয় আর ব্যয় দিলাম, আর ভূমি অক্ষে দিলাম উৎপাদনের পরিমাণ বা যোগান। এখন P1 হচ্ছে দাম, এই দামটা হচ্ছে AR ইকুয়াল MR। ভারসাম্য বিন্দু নির্ণয় করি এসএমসি রেখার দ্বারা। এসএমসি রেখা এই বিন্দুতে ছেদ করে, তাহলে এটা ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য পরিমাণ পেলাম OQ1। এখন আমরা বলছি যে ক্ষতি স্বীকার করবে, অর্থাৎ এইটার শর্ত ছিল এসএসসি উপরে যাবে, অর্থাৎ এই বিন্দুর উপরে আমরা এসএসসি রেখা অঙ্কন করবো, এসএসসি রেখা অঙ্কন করতে হবে। স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে কী করেছি? এই বিন্দু দিয়ে। অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এই বিন্দুর নিচ দিয়ে এসএসসি রেখা, আর এইটার ক্ষেত্রে আমরা এসএসসি রেখাটা উপরে, এই বিন্দুর উপরে, অর্থাৎ এটা যদি আমরা এফ নাম দিই, তাহলে লম্ব অক্ষ বরাবর যোগ করলে P2 পাবো। এই P2 হলো কি? P2 হলো এসি, অর্থাৎ এসএসসি, তো গড় খরচ। এখন আমরা কি করব? এই যে এভিসি রেখা অঙ্কন করব, এটা হলো এভিসি, অর্থাৎ গড় পরিবর্তনশীল খরচ রেখা। এই রেখাটা এফ কিউ রেখাকে জি বিন্দুতে ছেদ করে। জি বিন্দুকে আসলে অ্যাকচুয়ালি শাটডাউন পয়েন্ট বলে বা উৎপাদন বন্ধের বিন্দু বলে। মাঝে মধ্যে কিন্তু এটাও আসে যে উৎপাদন বন্ধের বিন্দু বলতে কি বোঝো, তখন আমাদের তৃতীয়টা অর্থাৎ গ নাম্বারটার অ্যান্সারটা দিলেই হবে। তাহলে জি থেকে লম্ব অক্ষ বরাবর যোগ করে দিই, এটা হচ্ছে P2। এই P2 হলো এবিসি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? পি দাম হচ্ছে মাঝখানে, এসএসসি অর্থাৎ P2 বড়, দাম তার চেয়ে ছোটো, আবার দাম হচ্ছে এবিসি এর চেয়ে বড়। তাহলে এই অবস্থায় ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে। তাহলে আমরা এখানে দিই যে টিআর কত? টিআর সমান সমান ও ডাইরেক্ট টিআর সমান সমান পি গুণন কিউ, ওটা ডাইরেক্ট দিয়ে দিলাম, ও P1 ই কিউ। টোটাল কস্ট কত হবে? কস্ট ও P2 ই কিউ, অর্থাৎ এসএসসি গুণন কিউ সমান কত? ও P2 এফ কিউ 1, ও P2 এফ কিউ 1, এখানে Q1 হবে, এফ কিউ 1 হলো। এখন মুনাফা পাই সমান সমান টিআর মাইনাস টিসি। এখানে আমরা দেখতে পাচ্ছি টিআর কত? ও P1 ই কিউ 1, ও P1 ই কিউ 1 মাইনাস, আর খরচ কত? এই যে এই আয়ের চেয়ে খরচে বেশি, অর্থাৎ ও P2 এফ কিউ 1, ও P2 এফ কিউ 1, অর্থাৎ এটা যেহেতু ছোট থেকে বড়টা বিয়োগ যাচ্ছে, অর্থাৎ আমাদের ক্ষতি হচ্ছে এইটুক ক্ষতি মুনাফা, এই জন্য আমরা ঋণাত্মক দিব, মাইনাস। ক্ষতি কত? P1 P2 এফ ই, P1 P2 এফ ই, এটা লেস দেন 0, যেহেতু ঋণাত্মক মান এই জন্য লেস দেন 0। তাই আমরা বলবো যেহেতু পাই লেস দেন 0, সুতরাং ক্ষতি স্বীকার, সুতরাং লোকসান হবে। আবার আমরা দেখতে পাচ্ছি লোকসান হবে, লোকসান করে উৎপাদন করবে কি? করবে। আমরা এখানে বলবো যেহেতু এই যে P2 জি বিন্দু অনুসারে এবিসি লেস দেন কি? P1, সুতরাং উৎপাদন চালিয়ে যাওয়া যাবে। সুতরাং ক্ষতি স্বীকার করেও উৎপাদন করবে, উৎপাদন করবে। এইটা যদি আমরা লিখে দিতে পারি আর কিছু লাগবে না।
মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝে বুঝে